ডায়মন্ড হারবার গেছ, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার। আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট। এ রাজ্যে এখন যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন তারাও ছিলেন। আমি সব বের করেছি, শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়ব না। আপনি ভেবেছেন 11 সালের পরে আপনারা কম্প্রোমাইজ করে নিলেন, পানিশমেন্ট দিতে পারেননি, ভাবছেন এই 2-3 মাস ভীষণ চাপে আছি আমরা, আস্তে আস্তে নরমাল হয়ে যাবে। নরমাল হবে না, নরমাল হবে না। সমর মুখার্জিদের মতো ভদ্রলোকদের, সমীর জানাদের কোনো চিন্তা নেই। বাকিদেরকে জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাবো, চার্জশিট করব, সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব, এবং যত অবৈধ সম্পত্তি 15 বছরে করেছেন অকশন করব, সেল করব। আরে এই জন্যই তো রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর কমিশন, এই জন্যই তো আইপিএস জয়রামনের কমিশন। ভাবছেন 2.5 মাস কেউ ঢুকেছেন, অনেকে বেরিয়েও এসছেন, আবার ঢুকবেন। আমার দায়িত্ব, আমি পুলিশ মন্ত্রী। মানরেগা কাল বলছিলেন কেউ বললেন যে শুভেন্দু অধিকারী, অমিত শাহ আমাদের 21শে জুলাই করতে দেয়নি। করতে যদি নাই দিতাম, পৃথিবীর কোন শক্তি আপনাদের করতে দিতে পারত না। আপনারা শুনে রাখুন, গত বছরই হাইকোর্ট বলেছিল যে ধর্মতলায় করা যাবে না। আমার কাছে সিপি এসেছিলেন নগরপাল পুলিশ দপ্তরে, বলে স্যার গাইড করে দেন, 3 পক্ষ চাইছে। আমি বললাম সব পক্ষকেই করতে দিতে হবে, দেখবেন একজনের মাইক যেন আরেকজনের মাইকের মধ্যে না ঢুকে পড়ে। একটু আগে বেলেঘাটার এমএলএ ভার্সেস চিফ হুইপ অপোজিশন যা হলো, গতকাল তার থেকেও খারাপ হতো। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের পরে ডায়মন্ড হারবার গেছ, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার। পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপি কে, যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট। ফলতাতে আপনাদের প্রার্থী দাঁড়ালেন সেলফ ডিক্লেয়ার পুষ্পা। আপনি প্রচারে গেছিলেন, ওই বিড়লা তারামণ্ডলের সামনে দাঁড়িয়ে ওইটুকু জায়গা কত লোক হয়েছে পুলিশ আমাকে রিপোর্ট দিয়েছে। না 2,500 একটু বেশি হবে। আরে 40,000 পঞ্চায়েতের চোর আছে,
তার 10% এলেও তো 4,000। 4,000 চোর কাউন্সিলর আছে, তার 10% এলেও তো 400। জেলে ঢুকে বেরিয়ে এসেছে এমন 250-300 আছে। জেলে যাওয়ার ভয়ে কলকাতায় এসে লুকিয়ে আছে এরকম আরো 1,000-1,200 আছে। তাই এদের সবটা মিলিয়ে ফেললে 4-5,000 তো হতেই পারে। আপনি ফলতা উপনির্বাচনে গেলেন না, আপনার প্রার্থীর জামানত জব্দ হলো, তিনি তো আগেই হাত তুলে নিয়েছিলেন উন্নয়নের স্বার্থে। আপনাদের শেখানো ভাষণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।